সামনে ফেব্রুয়ারি নির্বাচন। এখানে আমাদের বড় ভাই শ্রদ্ধেয় সৈয়দ মেহেদী আহমেদ রুমি, উনি দীর্ঘ প্রায় ৪৫ বছর রাজনীতি করেন। বিগত দিনে আন্দোলন সংগ্রামে আমরা তাকে দেখিনি। দল যে কোনোভাবেই হয়তোবা তাকে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে। তো আমরা বিশ্বাস করি এবং এলাকার মানুষের দাবি, উনি বড় ভাই, ওনাকে আমরা অবশ্যই সম্মান করি, কিন্তু ওনার শারীরিক কন্ডিশন এবং সার্বিক নেতাকর্মীদের সাথে তার দূরত্ব হওয়ার কারণে আমরা আপনাদের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাইকমান্ডকে বলবো, অতি দ্রুত আপনারা দয়া করে এই নমিনেশনটা পরিবর্তন করে যদি আমাকে দেওয়া হয়, আমি মনে করি এই সিটটা পাওয়া সম্ভব। যদি পরিবর্তন না করা হয়, ওনার যে ব্যাকগ্রাউন্ড, ওনার যে অবস্থান, তাতে এই সিট পাওয়াটা সো টাফ। এই জন্য আমি, যদিও কুমারখালী খোকসা বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত, কিন্তু ব্যক্তি একটা ব্যাপার, শুধু ধানের শীষ দিলে হবে না। তো আমি বিশ্বাস করি এই এলাকার যত ধানের শীষের নেতাকর্মী আছে আমার সাথে আছে, এবং আপনারা দেখেন একটি জিনিস, সেটি হচ্ছে যে মানুষের ভালোবাসা, আস্থা। একটা সম্ভাব্য প্রার্থী ডিক্লেয়ার হয়েছে, তারপরও রাস্তাঘাটে মানুষের ঢল থামানো যাচ্ছে না। তার মানে আমাকে মানুষ কত ভালোবাসে, আমাকে কত আস্থা রাখে, আমাকে কত বিশ্বাস করে। আমিও বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে শেষ পর্যন্ত নমিনেশন দেবে এবং বিপুল ভোটে এই আসনটি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে উপহার দিতে পারবো বলে বিশ্বাস করি। দিন শেষে আমরা সবাই ধানের শীষ, দল যাকে নমিনেশন দিবে আমরা তার সাথে এক হয়ে ধানের শীষের পক্ষে কাজ করব। কিন্তু হয়তোবা একটি জনসমাগম যার কম, জনসমর্থন যার কম, তাকে দিয়েছে। আমরা দলের হাইকমান্ডকে এটাই জানাতে চাচ্ছি যে আপনারা এটা যাচাই বাছাই করেন, আপনারা এটা পরিবর্তন না করলে এই সিটটা পাওয়া আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং হয়ে যাবে।